চারিপাড়া শান্তিকামী সংঘে রক্তদান শিবিরে মেয়র। ১৪ নম্বর বাধারঘাট বিধানসভা কেন্দ্রের চারিপাড়া স্থিত শান্তিকামী সংঘের উদ্যোগে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মীনা রানী সরকার, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিল বাপ্পি দাস সহ অন্যান্যরা। শিবিরে ক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীদেরও রক্তদান শিবির ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মেয়র বলেন, রাজ্যে মোট 14টি ব্লাড ব্যাংক রয়েছে। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষায় এই রক্তদান শিবির করতে হয়। তিনি রক্তদাতাদের উৎসাহ প্রদানের পাশাপাশি এই উদ্যোগের জন্য শান্তিকামী সংঘের প্রশংসা করেন। শান্তি সংঘের উদ্যোগে রবীন্দ্র জন্ম সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফে ডক্টর মানিকা সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, ব্যক্তি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছেন রক্তদানে এগিয়ে আসার জন্য। সেভাবেই আমাদের রাজ্যে প্রত্যেকটি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকারি পার্টি থেকে রক্তদানে এগিয়ে এসছে। বিশেষ করে আমি বলবো যে আমাদের রাজ্যে যে 12টি সরকারি অনুমোদিত ব্লাড ব্যাংক এবং যেটি বেসরকারি যে ব্লাড ব্যাংক আছে, তার রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে রক্তদান শিবির। রক্তদান যারা আজকে করছেন, আমি আমার সঙ্গে এখানে আছেন এই অনুষ্ঠানে আমাদের আপনার এই এলাকার সকলের প্রিয় বিধায়িকা আমাদের সরকার মহোদয়া, আমাদের এনআইসি মেম্বার বাকিরা মহোদয় সহ ক্লাবের যারা সভাপতি, সম্পাদক, বিভিন্ন কর্মকর্তারা এবং যারা স্বেচ্ছায় রক্তদানে আজকে এগিয়ে এসে রক্তদান করবেন এবং যারা রক্তগ্রহণে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের দপ্তর এবং প্যারামেডিক্যাল স্টাফরা যারা সহযোগিতা করবেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি বলবো, রক্তের জন্য বিকল্প হয় না। যারা আজকে রক্ত দিচ্ছেন তারাই বিকল্প, তাদের মানবিকতা, তাদের মানসিকতা। আমি বলবো, যারা রক্ত দিচ্ছেন তার জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানবধর্ম যারা পালন করছেন, কাজে আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং শান্তি সংঘের সমস্ত স্তরের কার্যকর্তা, তার কর্মকর্তাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং আমি আশা রাখবো তারা এটা বজায় রাখেন। সমাজের প্রতি দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসাবে তাদের বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে সঙ্গে এই কাজটা ওনারা করেছেন। এই কারণে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে তারা করে যাবেন। সার্বিকভাবে এই এলাকার উন্নয়ন সঙ্গে, এই বিধানসভার উন্নয়নের সঙ্গে রাজ্যের উন্নয়নের পাশে এই ক্লাব আরও এগিয়ে আসবে, সহযোগিতা করবে, সরকারি পার্টিকে কাজ করতে, স্বাস্থ্য করার ক্ষেত্রে আমরা সমস্ত সরকারের পাশাপাশি সমস্ত সামাজিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সহযোগিতা চাই। ওনাদের পাশে থেকে এই ক্লাব আর সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন এই এলাকার উন্নয়নের জন্য। বিশ্বাস থেকে সকলকে আবার ধন্যবাদ জানাই।